এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ছাত্র উপদেষ্টার পাশাপাশি সরকারে থাকা আরও কেউ নির্বাচন করবেন, এরকম আলোচনাও আছে। এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ে উপজেলা ভিত্তিক পাবলিক লাইব্রেরি উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই, তবে দায়িত্বশীলতার কারণে নির্বাচনী কার্যক্রমে প্রবেশের আগে পদত্যাগ করা উচিত। তিনি বলেন, এই পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। সেই নীতিগত জায়গা থেকে আমি মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক তাদের নির্বাচনী কার্যক্রমে প্রবেশের আগেই পদত্যাগ করা প্রয়োজন। আমিও সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। তফসিল ঘোষণার আগে পদত্যাগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এখনো তারিখ তফসিল কোনো কিছুই চূড়ান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত হলে আস্তে ধীরে সব প্রকাশ করা হবে। রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো। এছাড়াও লাইব্রেরি উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, প্রায় 5 মাসের মধ্যে বিস্তৃত এ প্রকল্প সম্পন্ন হয়েছে। ভালো বই সঠিক পথ দেখায়। শিক্ষিত, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে লাইব্রেরিগুলো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। বাকি সব উপজেলায় 1 বছরের মধ্যে এমন লাইব্রেরি হবে। এর আগে জুলাইয়ে 11টি জেলার 44টি উপজেলায় শহীদদের স্মরণে লাইব্রেরি উদ্বোধন করা হয়। প্রতিটির নির্মাণ ব্যয় 53 লাখ টাকা, মোট ব্যয় 23,32 লাখ টাকা। এই সময় ঢাকা উত্তর সিটি প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অবশ্যই কারো অনিয়ম থাকলে দুদক সেটা অনুসন্ধান করতে পারে। দুদক কিছু পেলে সেটা জানাতে পারে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।